বিজেপি সরকারের শাসনকালে কৃষকদের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিস্ফোরক সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। আগরতলা ত্রিপুরা কৃষক সভার অন্তর্ভুক্ত শাখা সংগঠন রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বললেন, বিজেপির নেতাকর্মীরা কৃষক রথে চড়ে কৃষক সাজা গেলেও কৃষক যেমন হওয়া যায় না, তেমনি কৃষকদের নিয়ে চিন্তাভাবনা করা যায় না। তবে সরকারের পয়সায় প্রচার করা যায়, সেলফিও তোলা যায়। ত্রিপুরায় 1,80,000 রাবার চাষি আছেন, যাদের মধ্যে 60% জনজাতি অংশের মানুষ। এই লাভজনক রাবার চাষ এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় হয়ে রয়েছে শুধুমাত্র বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদাসীনতা ও জনজাতি কল্যাণ দপ্তর উদাসীনতার জন্য। এই মুহূর্তে রাবারের কেজি প্রতি 30 টাকা দাম না করা হলে অবস্থা শোচনীয় হয়ে পড়বে রাবার চাষিদের। আমি কেরালাতে আমাদের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় কমিটির মিটিং, সেখানেও আমরা এই বিষয়টা নিয়ে ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট। কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে, যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে। রাবারের বাজার দর কমে গেলে তারা 300 টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানে এই দাবিটা করেছিলাম। এক সময় তো কমতে কমতে 100-150 টাকা নেমে এসেছিল, এখন একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি 300 টাকা যদি রাবার বিক্রি করা না যায় তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক হবে না। এই জায়গাতে রাবার চাষ 1 লক্ষ হেক্টরের উপরে আছে, আরো 1 লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে। বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের, উপজাতি কৃষকদের, এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম, কিন্তু এটা পরিষ্কার হয়েছে, করা যাবে। তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে না। গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল, রাবার এই যে কস্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে, অ্যাসিড লাগে সেটাকে বসাতে, সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে। আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেয়, হ্যাঁ, রোদ্রে শুকানোর জন্য। এটা কোনোদিন প্রসেস না। রাবার যদি শীটের দাম পেতে হয় RS4, RS5, এই দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে, তাহলে এইটা আমরা এখানে হতো, অনেক ভালো হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই চাষটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা, এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন, যে রাবার বোর্ড একটা সদর্থ ভূমিকা নিচ্ছে। আগে এই যে অ্যাসিড কিংবা বিভিন্ন সামগ্রী চাষিরা পেত, সেটা হলো RPS গুলির মধ্যে দিয়ে। RPS কে পরিচালনা করতেন? রাবার বোর্ডের একটি সংস্থা ছিল, যেটা হল মণিবালা কোঅপারেটিভ সোসাইটি। তারা অনেক কম দামে গুণগত মানের দিক থেকে অ্যাসিড, সেখানে ছুরি, বিভিন্ন ট্রে, বিভিন্ন বাটি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে তা দেওয়া হতো। এখন সবটাই প্রাইভেটের কাছে চলে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপ বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আপনারা শুনবেন, গত 1 বছর যাবৎ কিন্তু কেন্দ্রীয় সরকারও আর বলছে না কৃষকের আয় দুগুণা হয়ে গেছে। কৃষকের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। ত্রিপুরায় তো কৃষি কিচ্ছু নেই। প্রথম বাবুকে আমরা অনেকবারই চ্যালেঞ্জ করেছি, কৃষকরা কি পায়। রাবার নিয়ে যেহেতু কথাটা বলছি না, কিচ্ছুই পায় না। রাবারকে আমরা বলেছি কৃষি ফসল ডিক্লেয়ার করার জন্য। এটা এখনো ইন্ডাস্ট্রিয়াল ফসল আছে। কেরালা গভর্নমেন্ট এটা করেছে, তারা সাবসিডি দেয়, তারা চাষিদের কিভাবে উন্নত করা যায়। কেরালার পরেই যদি দ্বিতীয় রাবার উৎপাদক হিসেবে ত্রিপুরার নাম এসেছে, এটা রাবার বোর্ডের রেকর্ডই আছে। তো কেন ত্রিপুরা সরকার এটা করবে না? এবং এক সময় তো রাবারের দাম 300-400 টাকার মধ্যে গিয়ে পৌঁছেছে, আর আজকে সেই দামটা 150 থেকে 500 মধ্যে বেরি করে। এই জায়গায় দাঁড়িয়ে খুব কঠিন পরিস্থিতি আছে। এই রাবারের অর্থনীতি না থাকলে ত্রিপুরার উপজাতি এলাকা, গ্রামাঞ্চল, টিলা জায়গাতে অন্য কোনো ফসল ভালো হয় না।
অন্য যে ফসল হবে তাতে লাভজনক হয় না। এটা সিজনাল, এটা অন্তত বছরে 9 মাস আমরা রাবার সংগ্রহ করতে পারি, 3 মাস রেস্ট দিতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে সরকার কিছুই করছে না। রাবার সম্পর্কে কোন দপ্তর যে দায়িত্ব, এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট না ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এটাই এখন ঠিক করতে পারছে না। আগে নোডাল ডিপার্টমেন্ট আমরা ইন্ডাস্ট্রি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এই দুইটাকে আমরা দায়িত্ব দিয়েছি, এই কাজ করেছি। যে কৃষকদের অর্থনীতির একটা অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই 1,80,000-এর মধ্যে প্রায় 60% উপজাতি এলাকায়, এবং উপজাতি এলাকার অর্থনীতি এইটা শক্তিশালী হতো না, অবস্থা আরো খারাপের দিকে যেত যদি এই রাবার তাদের হাতে না থাকতো। কিন্তু তারা প্রচন্ডভাবে বঞ্চিত। ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময়তে সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাবার বোর্ড প্রণোদিত হয়ে 450টা চারা দিচ্ছে, এটা লাগাতে হলে গর্ত করতে হয়, তার একজন শ্রমিক 4টা-5টার বেশি গর্ত করতে পারে না, তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে তাকে ফেন্সিং দিতে হয়, পরিচর্যা করতে হয়। তাহলে কি করবে? শুধু চারা দিয়ে তো আর হয় না। এটা তো মরিচের চারা কিংবা বেগুনের চারা না, এটারই পরিচর্যাটা দিতে হবে, তাহলে যে আমাদের সাধারণ চাষি যারা তারা। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।